আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোমব্রিক একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এই যে 39 নং পেজটা, যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিব, তোমরা সেখানে দেখতে পারো। এক নম্বর আমাদেরকে কি বলতেছে দেখো তো, যে সঠিক উত্তরে কি করো, টিক চিহ্ন দেই। যে এক নম্বর বলতেছে যে কোন খাদ্যটি শুধু দুধ থেকেই তৈরি হয়, তার মানে কি মাখন জাতীয় খাদ্য শুধুমাত্র দুধ থেকেই তৈরি হবে। তারপর 2 নম্বর আমাদের কি বলতেছে যে আম কোন ঋতুর বা সময়কালের ফল, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে কি গ্রীষ্মকালীন ফল। তারপর 3 নম্বরে কি বলতেছে যে পেয়ারা আমাদের শরীরের প্রধান কোন ধরনের কাজ করে, তার মানে কি এই যে ফলমূল মূলত হচ্ছে রোগ প্রতিরোধ করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে সঠিক উত্তর কোনগুলো হবে। এবার 2 নম্বর আমাদের কি বলতেছে যে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করে, অর্থাৎ এখানে কি আছে ফাস্টফুড, তারপর হচ্ছে শক্তি, চর্বি, খনিজ লবণ, আম, হচ্ছে বাদাম, আর তারপরে আছে মূলত হচ্ছে সব ধরনের হচ্ছে কি পুষ্টি। তখন এখান থেকে আমাকে সঠিক শব্দগুলো নিয়ে এই যে নিচে যে শূন্য স্থান আছে এই শূন্য স্থানগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। চলো আমরা 2 নম্বরের সমাধানটা নিয়ে আলোচনা করি। তো 1 নম্বরে আমাদের কি ছিল যে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা পাই মূলত শক্তি পাই। তার মানে এখানে হচ্ছে আমরা কি করবো, এই যে শক্তিটাকে এখানে বসাই দেবো। ওকে, তারপর হচ্ছে টিউবওয়েল পানিতে বিভিন্ন ধরনের কি থাকে, খনিজ লবণ মিশ্রিত থাকে। তার মানে দেখো এই যে খনিজ লবণ মিশ্রিত থাকে। তাহলে এখান থেকে আমরা এই সঠিক এই শব্দটাকে আনে এই শূন্যস্থানটা পূরণ করলাম। ওকে, তারপরে গতে কি বলতেছে যে ডিমের সাদা অংশে আমিষ থাকে আর কুসুমে মূলত কি থাকবে, এই যে চর্বি থাকে। তাহলে চর্বি জাতীয় পদার্থ থাকে। তাহলে ডিমের সাদা অংশে তুমি হচ্ছে আমিষ পাবা, কিন্তু কুসুমে পাবা তুমি হচ্ছে চর্বি জাতীয় পদার্থ। তারপরে মানুষ মূলত কি এই যে ফাস্ট ফুড খেলে তাদের শরীর কি হয়, মোটা হয়ে যায়। তার মানে কি এই শব্দটাও দেখো আমাদের এখানে রয়েছে, যেমন ফাস্ট ফুড। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এখান থেকে সঠিক শব্দটাকে নিয়ে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবা। এইবার তারপরে যদি আমরা নিচে আসি, দেখো 3 নম্বর আমাদের কি বলতেছে যে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের কি করি, মিল করি। যেমন ডাবের পানি, ডাবের পানি কিন্তু নিশ্চয়ই একটা কি স্বাস্থ্যকর। তাহলে ডাবের পানি হবে আমাদের মূলত এর সাথে কার হবে, এই যে স্বাস্থ্যকর। তাহলে আমরা এর সাথে মিলকরণ করবো। ওকে, তারপর হচ্ছে কোমল পানীয়, কোমল পানীয় কি করে, মূলত হচ্ছে এই যে আমাদের শরীরকে কি করে, মোটা করে। তাহলে এটা হবে মূলত মোটা। তাহলে কোমল পানীয় কি করবে, মোটা করবে। তারপর হচ্ছে শাক সবজি, তাহলে শাক সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, ভিটামিন থাকে। তাহলে প্রচুর পরিমাণে কি পাবো, আমরা ভিটামিন পাবো। তারপর হচ্ছে সিমের বিচি এক ধরনের মূলত হচ্ছে আমিষ জাতীয় খাবার। তাহলে এটা মূলত হচ্ছে কি হবে, আমিষ। আর খোলা খাবার মূলত প্রচুর পরিমাণে কি থাকে, খোলা খাবারে অনেক জীবাণু থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই বাম পাশ আর ডান পাশ কি করবো, মিলকরণ করবা। ওকে, এবার তারপরে যদি আমরা নিচের দিকে আসি, দেখো আমাদের 4 নম্বরে বলতেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমি এই প্রশ্নগুলোর এখন আমরা উত্তর নিয়ে কি করবো, আলোচনা করবো। তো দেখো তো আমাদের ক নম্বরে কি বলতেছে যে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি। তো চলো আমরা ক নম্বরটা দেখি। তাহলে দেখো যে এই যে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হলো কি কি, একটা হচ্ছে উদ্ভিদ আর আরেকটা হচ্ছে কি প্রাণী। তোমরা চাইলে একটু উদ্ভিদগুলোর নামও লিখতে পারো, যে উদ্ভিদগুলো কি, যেমন কাঁঠাল, জাম, কমলা, পাকা কলা, পেঁপে, টমেটো, সিম, গাজর ইত্যাদি। আবার হচ্ছে প্রাণীগুলোর মধ্যে কি কি থাকতে পারে, যেমন দুধ, মাংস, ডিম, মাছ, পনির ইত্যাদি থাকতে পারে। ওকে, তারপরে আমরা খতে কি বলতেছে যে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের কি ধরনের কাজ করে। তো চলো আমরা এই খ নম্বরের প্রশ্নের উত্তরটা দেখি। তাহলে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের গঠন ও ক্ষয় পূরণের জন্য মূলত হচ্ছে কি হয়, প্রয়োজন হয়। তাহলে যেমন আমরা হচ্ছে কি এই যে মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে কি থাকে, প্রচুর পরিমাণে আমিষ থাকে। এইবার তারপর আমাদের গ নম্বরে কি বলতেছে যে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে মূলত আমরা কি বুঝি। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নেই। তাহলে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে বোঝায় তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবারকে মূলত বোঝায়।
যা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কি পাই, পুষ্টি পাই। তাহলে এগুলোই হলো মূলত নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে আমাদের ঘতে কি বলতেছে যে নিরাপদ পানীয়ের এর দুটি উদাহরণ দেখ, অর্থাৎ কোন পানীয়গুলো আমাদের জন্য নিরাপদ। তাহলে যেমন এই যে নিরাপদ পানি কাকে বলে, অর্থাৎ নিরাপদ পানি মানে হচ্ছে বিশুদ্ধ পানি, অর্থাৎ যেই পানিতে ময়লা আবর্জনা ও রোগ জীবাণু থাকে না, তাই হচ্ছে কি নিরাপদ। যেমন এই যে কি ডাবের পানি ও ফলের রস, যেমন কমলা বা অন্যান্য যে ফলগুলো আছে সেগুলোর রসগুলো কিন্তু আমাদের জন্য অবশ্যই কি নিরাপদ পানি। তাহলে আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। এইবার 5 নম্বরে আমাদের কি দেওয়া আছে যে বর্ণনামূলক প্রশ্ন। কতে কি বলতেছে যে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি করি, বর্ণনা করি। তো চলো আমরা এই পাশের কর্ণের উত্তরটা দেখি। তাহলে আমরা কি বলতে পারি যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে এবং ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের কাজও ভিন্ন, তাই শরীরের সুস্থতার জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ ইত্যাদি বিভিন্ন পুষ্টি উপাদানের কি হয়, প্রয়োজন রয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আমাদের শরীরের খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি, যে কেন আমরা এগুলো গ্রহণ করবো। কারণ আমাদের শরীরে সব ধরনের পুষ্টি উপাদানে কি করতে হয়, প্রয়োজন পড়ে। এই কারণে আমরা একই খাবার বারবার গ্রহণ না করে আলাদা আলাদা খাবার গ্রহণ করবো, যাতে আমরা সব ধরনের পুষ্টি উপাদানগুলো পাই। যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ ইত্যাদি পুষ্টি উপাদানগুলো যাতে আমাদের শরীরে আসে, তাহলে আমরা কি থাকবো, সুস্থ থাকবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের খ নম্বরে কি বলতেছে দেখো তো, যে নিচের ফলগুলোকে ঋতু ভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি এবং ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। যেমন এখানে কি কি আছে, যে কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ। অর্থাৎ এই ফলগুলোকে আমাকে 3 শ্রেণীতে ভাগ করবো। যেমন হচ্ছে গ্রীষ্মকালীন, তারপর হচ্ছে শীতকালীন আর 12 মাসি যেগুলো, সেগুলোকে আমরা এই 3 শ্রেণীতে কি করবো, এই ফলগুলোকে ভাগ করবো। তো চলো আমরা খ নম্বরের উত্তরটা দেখি। তাহলে দেখো এই যে আমরা কি বলতে পারি, গ্রীষ্মকালীনের মধ্যে এখানে কি কি থাকবে, যেমন গ্রীষ্মকালীন ফল হচ্ছে কি আম, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, তাল। আবার শীতকালীনের মধ্যে শুধুমাত্র আমাদের এখানে কি রয়েছে, বড়ই রয়েছে। ওকে, তবে 12 মাসি ফলের মধ্যে কলা আর পেঁপে। অর্থাৎ এইভাবে তোমাকে কি করতে হবে, এই ফলগুলোকে এই 3 শ্রেণীতে, অর্থাৎ গ্রীষ্মকালীন, শীতকালীন আর 12 মাসি, এই 3 শ্রেণীতে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই কাজটা করবা। এইবার তাহলে আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমাদের পরবর্তী আলোচনায় থাকবে মূলত হচ্ছে 4র্থ অধ্যায়, অর্থাৎ পদার্থ নিয়ে মূলত আমরা আলোচনা করব। তাহলে তোমরা সেই পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।